আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকের ভিডিও শুরু করলাম। আজকে রান্না সহ আজকে একটা মুড়ি পার্টির সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম একটা মাছ কিনে নিয়ে আসা হলো বাজার থেকে। অনেক বড় একটা মাছ কিনে নিয়ে এসেছে আমার আব্বা। তো আজকের বাজার করেছে মাছ, সাথে আছে পুঁই শাক। এই শাকটা খেতে খুব ভারী মজা, কিন্তু অ্যালার্জির জন্য অনেক ক্ষতিকর। এখানে রয়েছে পটল, সাথে রয়েছে বেগুন। এখানে তরকারির জন্য পটল কেটে নেওয়া হয়েছে। এখানে তরকারির জন্য আলু, পটল, ভাতের জন্য চাল রেডি। এখানে নেওয়া হয়েছে পুঁই শাকগুলো কেটে, এটাকে ভাজি করা হবে, এই জন্য কেটে নেওয়া হয়েছে। এবার রান্না শুরু হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল ভাজি। কাঁঠাল ভাজিটা অনেক মজাদার। তো এখানে মাছ কেটে নেওয়া হয়েছে, তো তরকারি রান্না শুরু হয়ে গেল। এখানে পেঁয়াজ, মরিচ এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, পটলটাকেও ভেজে নেওয়া হচ্ছে, যেহেতু এটাতে ঝোল রান্না হবে, ঝোলের তরকারি। আর এটা হচ্ছে পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হচ্ছে, এটা কাঁঠাল ভাজি তৈরি হবে এখানে। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে কাঁঠালগুলোকে। কাঁঠালগুলোকে দিয়ে দিয়ে সেটাকে সুন্দর করে মিক্স করা হবে। আপনাদের যাদের কাঁঠাল ভাজি খেতে মজা লাগে, ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কাঁঠালকে সুন্দর করে পেঁয়াজ মরিচের সঙ্গে মিক্স করা হচ্ছে। এরপর সেখানে আরও কিছু পেঁয়াজ, সাথে লবণ দিয়ে দেওয়া হচ্ছে, সাথে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো, সেখানে দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো। তো এই হলো কাঁঠাল ভাজি। এখানে সব দিয়ে দেওয়ার পর এটাকে এখন সুন্দর করে, এখানে মশলা দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে সুন্দর করে এখানে কাঁঠালের সঙ্গে সেটাকে ভালো করে মিক্স করতে হবে। কাঁঠাল হয়েছে বেশি, পাত্র হয়েছে ছোট, এই জন্য নড়াচড়া করতে খুব কষ্ট হচ্ছে। এরপর সেটাকে ঢেকে দেওয়া হলো। এরপরে আবার উঠাইয়া সেখানে আরও কিছু মশলা অ্যাড করা হচ্ছে, যেহেতু গোটা মশলা দেওয়া বাদ পড়েছিল, সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে আবার। এদিকে পটলটাকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। তো কাঁঠালটা সুন্দর হয়ে গিয়েছে, দেখেন একেবারে কাঁঠালটা একেবারে ভাজা ভাজা অবস্থা। তো এখানে আলুকে সুন্দর করে ঝোল দিয়ে, ঝোলের সঙ্গে সুন্দর করে ইয়ে করে নেওয়া হচ্ছে। এখানে কাঁঠাল ভাজিটা হয়ে গিয়েছে। কাঁঠাল ভাজি রান্না শেষ। দেখেন কালারটা কেমন লাগে, খুব সুন্দর। এখানে মাছের তরকারিও রান্না হয়ে গেছে, ঝোলের তরকারি, সাথে রয়েছে ভাত, সব কিছু রান্না কমপ্লিট। এখানেও রয়েছে তরকারি। এদিকে ছেলেকে একটা আইসক্রিম এনে দিয়েছি, সে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। ব্যাটে আইসক্রিম, আইসক্রিম ঠান্ডা জাতীয় সব খাবারগুলো তার পছন্দ। বরাবর মতো প্রতিদিনই সে আইসক্রিম খায়, একটা করে আইসক্রিম প্রতিদিন তার জন্য বরাদ্দ। চকলেট আইসক্রিম পেয়েছে তো মহা খুশি। তো এদিকে রাতের বেলা আমরা মুড়ি পার্টি দিব, সেই জন্য বাজার করে নিয়ে আসলাম। এখানে বাজার করতে এসেছি।
এখানে মিষ্টি জাতীয় কিছু নিব, সাথে নিমকি, চানাচুর। এখান থেকে নিচ্ছি কাঁচামরিচ, যেহেতু ঝাল মিষ্টি না মিশলে ভালো লাগে না, এখানে কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। তো কাঁচামরিচ নিয়ে আসার পরে এখানে কাটাকাটি চলতেছে কাঁচামরিচগুলো। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখন কাঁচামরিচটা কেটে নেওয়া হচ্ছে। তো এখানে আরেকজন চলে এসেছে, তাকে বলা হচ্ছে যে ঝালের মোটাগুলো সুন্দর করে ফেলে নাও। আর আমরা সুন্দর করে কাঁচামরিচটা কেটে নিচ্ছি। এখানে সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেল, লেবুটাও কাটা হয়ে গেছে। এখন সেই মিষ্টি জিনিসগুলো, চানাচুরগুলো সবগুলো একত্রিত করা হচ্ছে, যেহেতু এগুলো খুব শক্ত, ভাঙা যাচ্ছিল না। পরিশেষে সেটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সেটাকে সমান করা হয়েছে। এবার চানাচুরগুলো সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে আগে। নিমকিগুলো দিয়ে দেওয়া হচ্ছে সেখানে। মুড়ির আগে সব কিছু দিয়ে, আগে সব কিছু মিক্স করে নেওয়ার পরে, মেখে নেওয়ার পরে এরপরে আমরা মুড়ি অ্যাড করবো তার সাথে। এখানে হাফ কেজি চানাচুর আছে, ঝাল মিষ্টি চানাচুর, সবগুলোই দিয়ে দিলাম। সবাই এখন চানাচুর খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে। ভালো করে মেখে নেওয়া হচ্ছে চানাচুরগুলোকে। এরপরে সেগুলোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সমান করার পর এগুলো আবার দিয়ে দেওয়া হলো সেখানে। সবগুলোকে মাখানোর পর, মিউরি অ্যাড করার পর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।